নমস্কার, আমি আবার চলে এলাম একটা মটনের রেসিপি নিয়ে। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। চলুন দেখে নিই উপকরণ কী কী লাগছে। প্রথমে নেবো আমি এখানে নিয়েছি 1 কেজি 300 খাসির মাংস। এখানে আছে লঙ্কা, আদা, রসুন বাটা। এখানে আলু, পেঁপে, গোটা রসুন, কাঁচা লঙ্কা। আর এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। আর কী কী লাগছে আমি বলে দিচ্ছি। কেটে রাখা আলু ভেজে নেবো। মাংসের আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা, দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভেজে নেবো। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আমার আদা রসুনের পেস্টটা আর পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এবার আমি কিছুটা মশলা এখানে গুলিয়ে রেখেছিলাম। এখানে আছে আপনার জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও ধনের গুঁড়ো। এটা আমি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমার এখানে 1 কেজি 300 গ্রাম মাংস আছে, মাটন। তাই আমি একটু পরিমাণ মতন দিয়ে দিলাম। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো টক দই দিয়ে মাখিয়ে রাখা মাটনগুলো। 15-20 মিনিট আমি মাখিয়ে রেখেছিলাম ম্যারিনেট করে দই দিয়ে। এবার এটা দিয়ে দেবো। আমার একে একে কেটে রাখা পেঁপে কুচি আছে, এগুলো দিয়ে দেবো। টমেটো কুচি আর গোটা রসুন, টমেটো কুচি আর পেঁপে কুচি আর কাঁচা লঙ্কা চেরা, এটা দিয়ে একটু কষিয়ে নেবো। মাংসগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো দিয়ে দেবো। দেখুন কষানোর পরে রঙটা কত সুন্দর এসছে। আপনারাও বাড়িতে এরমভাবে বানাবেন, খেতে খুব সুন্দর লাগবে, দেখতেও ভালো লাগে। এবার মাংসগুলো আমি কুকারে দিয়ে 6টা সিটি দিয়ে দেবো। আমি একটু গরম জল করে নিলাম কড়াইয়ের মধ্যে।
ঠান্ডা জল দেবো না, এই গরম জলটা দিয়ে দেবো। আমি আগে থেকে গরম মশলা বেটে রেখেছিলাম, গরম মশলাটা দিয়ে দেবো। 6টা সিটি দিয়ে নামিয়ে নেবো। তৈরি হয়ে গেল মটনের রেসিপি। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।